তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিস সেট হচ্ছে কিনা 19-এর যেগুলো বাকি ছিল আর কি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিকে এবং কিনা হচ্ছে ইংলিশ গ্রামারের হচ্ছে কিছু কোশ্চানকে নিয়ে। আর যারা নতুন জয়েন করছো তারা কি করবে, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা যে প্রথম থেকে 1 থেকে শুরু করে 17 পর্যন্ত যতগুলো প্র্যাকটিস সেট হয়েছে সেগুলো কিন্তু সহজে তোমরা করতে পারবে, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানেও কিন্তু এনএম জেএনএম এবং কিনা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের হচ্ছে কিনা কোয়েশ্চেন এবং অ্যান্সার প্র্যাকটিস করানো হয়ে থাকে, ঠিক আছে। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হতে পারবে। আর চলো শুরু করা যাক আজকের কিনা সেট 19-এর হচ্ছে কিনা কোয়েশ্চেনগুলো। তো প্রথম হচ্ছে জীবনবিজ্ঞান থেকে শুরু করা যাক। তাহলে প্রথম তোমরা কি করবে, তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দিতে চেষ্টা করবে এবং রিয়েলাইজ করবে যে কতগুলো ভুল এবং ঠিক হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে না, আইইউসিএন কোন সালে গঠিত বা স্থাপিত হয়ে থাকে? তো এর অ্যান্সার কি হয়ে যাবে, আমি কিন্তু স্পিডে বলে যাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এক নম্বর যে আইইউসিএন কোন সালে গঠিত বা স্থাপিত হয়ে থাকে, তো এর অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, 1948 সালে কিন্তু আইইউসিএন গঠিত বা স্থাপিত হয়ে থাকে। আর তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে না, বহুপ্রান্তীয় অমরবিন্যাস কোন গোত্রের প্রধান বৈশিষ্ট্য? তো কোন গোত্রের প্রধান বৈশিষ্ট্য, না হচ্ছে কিউকার বিটেসি, না মালভেসি, না সোলানেসি, না হচ্ছে রুবি এসি। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এ, কিউকার বিটেসি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কী রয়েছে, 3 নম্বর কোশ্চেন রয়েছে পোলিও বোটানি বলতে বোঝায়, ঠিক আছে। পোলিও বোটানি বলতে কি বোঝায়, 4টে অপশান মধ্যে তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে। তো এখানে পোলিও বোটানি বলতে বোঝায় কি বোঝায়, না হচ্ছে অতীত যুগে বিলুপ্ত হওয়া উদ্ভিদের অধ্যয়নকে কিন্তু এখানে পোলিও বোটানি বলে। তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে, 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হচ্ছে অ্যান্টি ট্রান্সপিরেন্ট, ঠিক আছে, নিজের কোনটি হচ্ছে অ্যান্টি ট্রান্সপিরেন্ট তোমার কিন্তু এখানে বলতে হবে। তো কী হবে না, এবিএ হবে, না হচ্ছে জিএ, না C2H4, না ইন্ডোল এসিটিক অ্যাসিড IA যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে। তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, এবিএ সংক্ষেপে কিন্তু লেখা হয়ে থাকে, এটা কিন্তু এন্ট্রি হচ্ছে ট্রান্সপিরেন্ট। আচ্ছা, তারপর 5 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ডুমুর থেকে কোন হরমোন সংশ্লেষিত হয়? তাহলে ডুমুর থেকে হচ্ছে কোন হরমোন সংশ্লেষিত হয়ে থাকে? তো কোন হরমোন সংশ্লেষিত হয় না, সাইটোকাইনিন, না ইথিলিন, না হচ্ছে অক্সিন, না হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তো ডুমুর থেকে কিন্তু কী হয় না, অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু হরমোন সংশ্লেষিত হয়ে থাকে। আর 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, 6 নম্বর কোশ্চেন রয়েছে কি রয়েছে না হচ্ছে নিম বিভিন্ন রাসায়নিক পদার্থ নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়? তো এখান থেকে হচ্ছে নাম থেকে তোমরা বুঝতে পারবে যে কোন গাছ থেকে পাওয়া যাবে। অবশ্যই কিন্তু কোন গাছ থেকে পাওয়া যায় না, নিম গাছ থেকে পাওয়া যায়। তারপর হচ্ছে কিনা 7 নম্বর কোশ্চেন, টিএমভি ভাইরাসের আবিষ্কার হলেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই রিপিটেড কোশ্চেন, অনেক সেটে কিন্তু এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। তা সহজে কিন্তু তোমরা এটা করতে পারবে। তো তাহলে টিএমভির ফুল ফর্ম হচ্ছে কিনা টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে। এর তাহলে আবিষ্কার করেন কে, এর আবিষ্কারটা হচ্ছে কিনা অপশান সি হয়ে যাবে, বিজ্ঞানী স্ট্যানলি। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে না, এপিজোম কোনটিতে পাওয়া যায়? তো কোনটিতে পাওয়া যায়, এপিজোম হচ্ছে পাওয়া যায় কোনটাতে, না হচ্ছে ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তারপর নেক্সট কোশ্চেন কি রয়েছে না, ইকোলি কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? তো ইকোলি হচ্ছে কিনা কোন প্রকৃতির ব্যাকটেরিয়া, না হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সার দিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু রিয়েলাইজ করতে পারবে কতগুলো অ্যান্সার হচ্ছে করতে পারছো অথবা কতগুলো হচ্ছে ভুল হচ্ছে। 10 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি সিটু চক্রের সাথে সম্পর্কিত? তাহলে কোন কোষীয় অঙ্গাণুটি সিটু চক্রের সাথে সম্পর্কিত, না হচ্ছে কী হয়ে যাবে, এর কিন্তু অপশান এ হয়ে যাবে পেরিকিজোম হচ্ছে কিনা পারক্সিয়াম এখানে হবে, বানানটা ভুল রয়েছে। পেরিকিজোম হচ্ছে কিনা কোষীয় অঙ্গাণুটি সিটু চক্রের সাথে হচ্ছে সম্পর্কিত, সংক্ষেপে হচ্ছে সম্পর্কিত হয়ে থাকে। আচ্ছা, তারপর 11 নম্বর কোশ্চেন কিনা, লোহিত চুক্তি ঘটনাটি কোন শারীরবৃত্ত পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? কি বলেছে না, লোহিত চুক্তি ঘটনাটি কোন শারীরবৃত্ত এর সাথে সম্পর্কিত, না হচ্ছে এটা কিন্তু কার সাথে সম্পর্কিত, না হচ্ছে সালোক সংশ্লেষের সাথে সম্পর্কিত। তো 11 নম্বর কোশ্চেন হলো, এরপর আসছে কিনা 12। তো এটা কি, ডুমুর হলো এক কি? তাহলে ডুমুর হলো একটা কিনা অনেকে টিকাবে ফল, কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি না, ডুমুর হলো একটা কিন্তু পুষ্প বিন্যাস। 13 নম্বর কোশ্চেন কি, কাণ্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির?
তো কাণ্ডের হচ্ছে কিনা জাইলেম বিন্যাস হচ্ছে কোন প্রকৃতির, এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যান্ডার প্রকৃতির। তারপর 14 নম্বর কোয়েশ্চেন কিনা NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়। তো NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়ে থাকে। তো 14 অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কিন্তু হচ্ছে নর অঞ্চল থেকে কিন্তু তৈরি হয়ে থাকে। এটা কিন্তু অনেক সেটে রিপিট কোশ্চেন এসেছে, তাই কিন্তু যেগুলো রিপিট আসে আমি কিন্তু বলে দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে যাবে, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, পরীক্ষায় আসবে। এটা বলা যাবে না, কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু অবশ্যই বলা যায়। আচ্ছা, তারপর 15 নম্বর কোশ্চেন কিনা F1 বস্তু কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে পাওয়া যায়। এটা কিন্তু সকলে অ্যান্সার করা অবশ্যই দরকার। তো F1 বস্তু কার মধ্যে দেখা যায়, তো এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখা যায়। তারপর 16 নম্বর কোশ্চেন কিনা ডাবের জল নিম্নলিখিত কোন প্রকৃতির। তো ডাবের জল নিম্নলিখিতর মধ্যে কোন প্রকৃতির, এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো 16-র অ্যান্সার কী হয়ে যাবে না, সি ট্রিপলেট প্রকৃতির হয়ে থাকে ডাবের জল। তারপর 17 নম্বর কোশ্চেন কিনা মিশ্র চমসাঞ্জরি পুষ্পবিন্যাস নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়। কোন গাছ থেকে পাওয়া যায়, তো কী হবে, এটা পাওয়া যায় হচ্ছে কিনা বি নারকেল থেকে পাওয়া যায়। মিশ্র চমসামঞ্জরি পুষ্পবিন্যাস নিম্নলিখিত হচ্ছে কিনা নারকেল গাছ থেকে পাওয়া যায়। আচ্ছা, তারপর 18 নম্বর কোশ্চেন কি লেন্টিসেল উদ্ভিদ হচ্ছে কোন অংশটিতে দেখা যায়। লেন্টিসেল হচ্ছে কিনা এটা পাতায় দেখা যায়। তো এখানে কি অ্যান্সার হবে না, অবশ্যই এটা হবে কিন্তু কাণ্ডে। ঠিক আছে, লেন্টিসেল উদ্ভিদ হচ্ছে কোন অংশটিতে দেখা যায়, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কাণ্ডে দেখা যায় লেন্টিসেল। 19 নম্বর কোশ্চেন কি যে উদ্ভিদ পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয় তাদেরকে কি বলে। তো তাদেরকে হচ্ছে কি বলে, অবশ্যই কিন্তু তাদেরকে কি বলা হয়ে থাকে না, তাদেরকে বলা হয়ে থাকে কিন্তু কী হবে না সবাসী উদ্ভিদ। উদ্ভিদের পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয়ে থাকে, তাই কিন্তু সবাসী উদ্ভিদ বলা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী রয়েছে 20 নম্বর কোশ্চেন ক্ল্যাম্প কানেকশান ঘটনাটি নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়। তাহলে কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়, এটা কিন্তু ছত্রাকে দেখা যায় ক্ল্যাম্প কানেকশান। তারপর 21 নম্বর কোশ্চেন একটি সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের স্তরকে কি বলা হয়ে থাকে। তো কি বলা হয়ে থাকে, একটি সপুষ্পক উদ্ভিদের হচ্ছে কিনা বাইরের স্তরকে কি বলা হয়ে থাকে না হচ্ছে টেস্টা বলা হয়ে থাকে। তারপর 22 নম্বর কোশ্চেন স্পাইনাল কর্ড যার মধ্য দিয়ে যায় তার নাম কি। তো তার নাম কি হয়ে যাবে এখানে নিউরাল ক্যানেল। নিউরাল ক্যানেল কিন্তু স্পাইনাল কর্ড হচ্ছে এর মধ্য দিয়ে গিয়ে থাকে। তারপর 23 নম্বর কোশ্চেন ঐন্থিন চক্রের অন্তর্গত নয়। এই কোশ্চেনটা কতবার রিপিট এসেছে তার হচ্ছে কোনো মাথামুন্ডু নেই। ঐন্থিন চক্রের অন্তর্গত নয় এর মধ্যে কোনটা হবে তাহলে, তো এটার মধ্যে কোনটা হবে, এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি পিট্রোসিন। পিট্রোসিন কিন্তু অর্নিথিন চক্রের অন্তর্গত নয়। তার মানে কি বাকি তিনটে কিন্তু অর্নিথিন চক্রের মধ্যে হয়ে যাবে, আর্জিনেজ সিস্টুলিন আর হচ্ছে সবকটি, মানে এখানে এ ও সিকে বোঝাতে চাইছে, তার মানে আর্জিনেজ এবং সিস্টুলিন এটা কিন্তু অর্নিথিন চক্রের মধ্যে। তাহলে 9 কোনটা হয়ে যাবে না, পিস্টোসিন কিন্তু 9 হয়ে যাবে। তারপর 24 নম্বর কোশ্চেন কি জিরোস্টোমিয়া কি, জিরোস্টোমিয়া, ঠিক আছে, জিরোস্টোমিয়া কি। তো এর অ্যান্সার কী হবে, জিরোস্টোমিয়া আমরা কাকে বলবো না, এটাকে লালা নিঃসরণ হ্রাস করাকে আমরা কি বলবো না জিরোস্টোমিয়া হচ্ছে বলে থাকি, তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে বি। ঠিক আছে, তো আমরা 24 পর্যন্ত কিন্তু করলাম। এরপরে কত পর্যন্ত হবে না 25। আরেকটা কোশ্চেন হচ্ছে জীবনবিজ্ঞানের বাকি রয়েছে, কি রয়েছে না অক্সিনটিক গ্রন্থি কোথায় অবস্থিত। ঠিক আছে, অক্সিনটিক গ্রন্থি হচ্ছে নিচের 4টে অপশানের মাধ্যমে তোমাকে কিন্তু বেছে নিতে হবে। তো কী হবে অক্সিনটিক গ্রন্থি কিন্তু কোথায় অবস্থিত, আমরা সকলে জানি এটা কিন্তু পাকস্থলীতে থাকে। তো জীবনবিজ্ঞানের কোশ্চান 25টা ছিল, এটা কিন্তু শেষ হয়ে গেলো। এরপর আসছে কিন্তু ভৌতবিজ্ঞান। তো ভৌতবিজ্ঞান হচ্ছে কিনা কী কোশ্চান রয়েছে, আর একটা বলে নিই যারা হচ্ছে কিনা বিভিন্ন টপিক ওয়াইজ অর্থাৎ বিভিন্ন হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী গুরুত্বপূর্ণ কোশ্চান এবং অ্যান্সার যারা হচ্ছে কিনা দেখো নি তারা কী করবে, তারা হচ্ছে কিনা অবশ্যই তারাও হচ্ছে প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা বিভিন্ন টপিক ওয়াইজ হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চান এবং অ্যান্সার হচ্ছে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, কারণ ওখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সারে এবং বিভিন্ন যেগুলো বারবার পরীক্ষা হচ্ছে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম ভৌতবিজ্ঞানের প্রথম কোশ্চেন কী রয়েছে 26 নম্বর কোশ্চেন, যে থার্মাল আয়োনাইডেশন তত্ত্ব প্রকাশ করেন কে। তাহলে কে প্রকাশ করেন এখানে অবশ্যই মেঘনাদ সাহা। ঠিক আছে, তারপর 27 নম্বর কোশ্চেন কিনা ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হয়ে যাবে না মাইনাস হচ্ছে কিনা 459.4 ডিগ্রি ফারেনহাইট। তারপর 28 নম্বর কোশ্চেন কি নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলে বলে মনে হওয়ার কারণ কি, এখানে কি হয়ে যাবে না নক্ষত্রগুলি বহুদূরে অবস্থিত বলে, না নক্ষত্রগুলি নিকটে অবস্থিত বলে, না পৃথিবীর সঙ্গে
আমরাও কিন্তু স্থির নয় বলে, না বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে ঘনত্ব বিভিন্ন হওয়ার জন্য স্তরগুলি প্রতিসরাঙ্ক মুহূর্তে বতরণের জন্যে। তাহলে কী হয়ে যাবে না নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে, তার কারণ হয়ে যাবে কিন্তু এখানে ডি হয়ে যাবে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হওয়ায় ও স্তরগুলির প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে বদলে যাওয়ার জন্য কিন্তু নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলে বলে মনে হয়ে থাকে। তারপরে 29 নম্বর কোশ্চেন কি ঘর্ষণ বল হচ্ছে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, ঠিক আছে। তো এখানে কী হয়ে যাবে ঘর্ষণ বল কাজ করে কিন্তু কি না যেদিকে ঘর্ষণ কাজ করে তার হচ্ছে কি না গতির বিপরীতে, অর্থাৎ যেদিকে কিন্তু গতি আছে তার বিপরীতে কিন্তু ঘর্ষণ বল কাজ করে থাকে। তারপর 30 নম্বর কোশ্চেন কি যে পদার্থটি চৌম্বক পদার্থ নয়, তো এর মধ্যে কোনটা তোমাকে বেছে নিতে হবে, কোন পদার্থ চৌম্বক পদার্থ নয়, না নিকেল, না লোহা, না জিঙ্ক, না কোবাল্ট। অবশ্যই জিঙ্ক হয়ে যাবে, এটা কিন্তু চৌম্বক পদার্থ নয়। তারপর 31 নম্বর কোশ্চেন কি কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে, তাহলে কী হয়ে যাবে কি বলেছে কোশ্চেনটা একবার পড়ে নেওয়া যাক। বলছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে থাকে, তো এটার আমরা কী হয়ে যাবে কোনটা অ্যান্সার করবো এখানে, না ডাইনামো। তারপরে 32 নম্বর কোশ্চেন কি যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা হয় তা সেটি কি হলো কি, অর্থাৎ এখানে বলছে যে যন্ত্রটার নাম তোমাকে বলতে হবে যেখানে কিন্তু হচ্ছে কি না তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা হয়, তো না সেন্ট্রিফিউজ হবে এখানে। তারপর 33 নম্বর কোশ্চেন কি ক্যাথোড রশ্মির প্রকৃতপক্ষে হলো কি, ঠিক আছে। ক্যাথোড রশ্মি হচ্ছে কিনা প্রকৃতপক্ষে কী হয়ে যাবে প্রকৃতপক্ষে হয়ে যাবে কিন্তু ইলেকট্রন প্রবাহ হয়ে যাবে। তারপর 34 নম্বর কোশ্চেন কি প্রতি অণু হচ্ছে তুঁতে জলের অণুর পরিমাণ কত থাকে, তো কত থাকে না হচ্ছে 5 থাকে, 5 অণু। তারপর 35 নম্বর কোশ্চেন কি নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয়, তো কী হয়ে যাবে জলাকর্ষী পদার্থ নয় কোনটা হয়ে যাবে না হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপর 36 নম্বর কোশ্চেন কিনা সম্পৃক্ত দ্রবণে উত্তপ্ত করলে কি ঘটে, তো সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটে থাকে না ঘটে থাকে কিন্তু হচ্ছে সি দ্রবণটি হচ্ছে কিনা কী হয়ে যাবে না অসম্পৃক্ত হয়ে যাবে। তারপর 37 নম্বর কোশ্চেন কি ধোঁয়া আসলে কি, ঠিক আছে ধোঁয়া আসলে কি এটা তোমাকে বলতে হবে, তো কী যাবে ধোঁয়া আসলে কিন্তু এটা হচ্ছে কিনা গ্যাস কার্বনের দ্রবণকে আমরা কিন্তু ধোঁয়া বলে থাকি। 37 হয়ে গেলো। এরপর আসছে কি এরপর আসবে কিন্তু হচ্ছে 38 নম্বর কোশ্চেন। তো 38 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না আয়নমুক্ত জলের ক্ষরতার মাত্রা কত, কত এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, তো কত হবে এখানে ক্ষরতা কিন্তু 0 হয়ে থাকে। তারপর 39 কোশ্চেন কী বলা হয়েছে বায়ুতে নাইট্রোজেন না থাকলে কি ঘটতো, তো বায়ুতে যদি নাইট্রোজেন না থাকে তাহলে কি ঘটতো না দহন প্রক্রিয়া আরও তীব্রতর হতো। তারপরে কোশ্চেন কি না নাইট্রোলিয়াম কি, ঠিক আছে নাইট্রোলিয়াম কি এটা কিন্তু বলতে হবে, তো নাইট্রোলিয়াম কি না এটা একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসকে কিন্তু নাইট্রোলিয়াম বলা হয়ে থাকে। তো আমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো আলোচনা করে ফেললাম। এরপরে বাকি কোনগুলো থাকলো বাকিগুলো থাকলো কিন্তু হচ্ছে জিকে আর হচ্ছে কিনা ইংলিশ গ্রামার। তো চলো দেখা যাক কী কী রয়েছে। আর ম্যাথ আর রিজনিং তো আমরা আগের ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে কোথায় গেল ইংলিশ গ্রামার, তো এখানে রয়েছে। তো কী বলা আছে না হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যান ইনস্ট্যান্ট অফ দ্য ইনফরমেটিং স্পিকিং, ঠিক আছে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে তোমাকে বেছে নিতে হবে কোনটা হচ্ছে ইনফরমেটিং স্পিকিং হিসেবে কাজ করছে। তো অপশান এ কী বলা হয়েছে না এ স্টুডেন্ট শেয়ারিং আইডিয়া অ্যাবাউট লিডারশিপ বেসড অন এ বুক সি এজ এ রিড, তো এটা হবে না হচ্ছে এর বি অপশান কী রয়েছে দেখানো যাক। বি বলা আছে না এ স্টুডেন্ট অন এ স্টেজ টেলিং জোকস ডিউরিংস দ্য ইন্টারমিশনস অফ প্লে, তো তোমরাকে বলে রাখি তোমরা কিন্তু অ্যান্সারটা আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই কেন হচ্ছে এটা কিন্তু। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এ স্টুডেন্ট শেয়ারিং আইডিয়া অ্যাবাউট লিডারশিপ বেসড অন এ বুক সি এজ এ রিড, এটা কিন্তু ইনফরমেটিভ স্পিকিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে এই সেন্টেন্সটা, তার জন্য কিন্তু অ্যান্সার কী হয়ে যাবে এ হয়ে যাবে। তো এরপর কি আসছে এরপর আসবে কিন্তু হচ্ছে বি কি বলেছে না ইনসান ইজ এ মোস্ট সিমিলার ইন মিনিং টু, কি বলছে এখানে বলছে যে ইন্টারেশানস, তাহলে ইন্টারেশানের হচ্ছে সিমিলার মিনিং কিন্তু এখানে তোমাকে বলতে হবে। তার আগে জানতে হবে যে ইন্টারেশানের হচ্ছে মিনিং কী হবে, ঠিক আছে অর্থাৎ বাংলা অর্থ কী এটা তোমাকে প্রথম জানতে হবে। তো ইন্টারেশানের হচ্ছে কিনা বাংলা মিনিং কিনা পুনরাবৃত্তি, তাহলে পুনরাবৃত্তির হচ্ছে কিনা একই মিনিং কী হবে অবশ্যই কিন্তু লুপিং হয়ে যাবে অ্যান্সার। লুপিং মানে হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ লুপের আকারে কিন্তু ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, মানে এটা অনেকটা পুনরাবৃত্তির মতো কিন্তু ঘটছে, তার জন্য কিন্তু
রেশানের কিন্তু সিমিলার ওয়ার্ড হয়ে যাবে লুপিং। তারপর 38 নম্বর করে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানে কিন্তু তোমাকে চারটের মধ্যে কোনটা হচ্ছে কিনা সঠিক বানান রয়েছে এটা কিন্তু বেছে নিতে হবে। তো এর অ্যান্সার কিন্তু তোমাকে জানতে হবে। এটার অ্যান্সার হচ্ছে কিন্তু বি, কী হয়ে যাবে না ওমিনাস। তো ওমিনাস মানে কি, এর বাংলা অর্থ কিন্তু অশুভ। এটা কিন্তু কারেন্টলি স্পেল ওয়ার্ড অর্থাৎ সঠিক ওয়ার্ড কিন্তু এখানে স্পেল করা হয়েছে। তারপর 49 কী বলা আছে না, অ্যান্টোনিম অফ হাম্বেল। আমি প্রথমে বলে রাখছি সিনোনিম। সিনোনিম মানে আমরা কি জানি শব্দ, কারণ দ্বন্দ্ব শব্দে দুটো শুরু হচ্ছে। যখনই বলবে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে তোমরা জানবে যে বিপরীতার্থক শব্দ কিন্তু অ্যান্টোনিম বলা হয়ে থাকে। তো সেনি হবে হাম্বেল। হাম্বেল মানে কি জানি, হাম্বেল মানে হচ্ছে কিনা নম্র, ঠিক আছে, নম্র হচ্ছে কিনা হওয়াকে আমরা কিন্তু হাম্বেল বলে থাকি। তার এর কিন্তু উল্টোটা বলতে হবে তোমাকে, তাহলে কী হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হবে, ডাউন টু আর্থ, না হচ্ছে মোডেস্ট, না লোলি, না হচ্ছে বোল্ড। তো অ্যান্সার হয়ে যাবে বোল্ড। বোল্ড মানে হচ্ছে সাহসী বা যেখানে বিনম্র, ঠিক আছে, বিনম্র অর্থাৎ কিনা বিনম্র কিন্তু আমরা হাম্বেলে বিপরীত শব্দ হিসেবে ধরা হয়ে থাকে। তারপরে 50 নম্বর কোশ্চেন কিনা লেকনিক মোস্ট নিয়ারলি মিনস। তো এখানে তোমাদের কিন্তু মিনিং জানতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। এখানে লেকনিক মানে জানতে হবে তোমাকে। লেকনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে। তাহলে সংক্ষিপ্তর এখানে কাছাকাছি মিনিং হয়ে যাবে, কাছাকাছি মিনিং হয়ে যাবে কিন্তু ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, তার দুটো কিন্তু একই হয়ে গেল, তোমাদের দুটোই কিন্তু সংক্ষিপ্ত, তাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ব্রিফ। 51 নম্বর কোশ্চেন কিনা হুইচ ইজ দ্য সোল ফি ফর দ্য হচ্ছে কিনা হর্ন, কি হচ্ছে দ্য রাইনোসিয়ারাস হান্টেড বাই হচ্ছে কিনা পোচার্স, আর হচ্ছে এট হাই পিসে। তোমাকে কিন্তু এখানে কারেক্ট সিকোয়েন্সটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো 51 কারেন্ট হচ্ছে সিকোয়েন্স, তাহলে কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি, কিউ আর পি এস। তোমরা কিন্তু মিলিয়ে নেবে এগুলো। তাহলে আর হচ্ছে প্রথম আর বসবে, তাহলে আর কী হয়ে যাবে, এট হাই প্রাইসেস, তারপর হচ্ছে কিউ দ্য রাইনোসার্স ইজ হান্টেড বাই পোচার্স, তারপর হচ্ছে কিনা পি হয়ে যাবে ফর ইটস হর্নস, তারপরে এস হয়ে যাবে এতে। অর্থাৎ তোমরা মিলিয়ে দেখবে, ঠিক আছে, মিলিয়ে দেখবে, তাহলে কিন্তু সহজে তোমরা রিলেশন খুঁজে পাবে। তারপরে 52 নম্বর কোশ্চেন কি হচ্ছে ওয়ান হু ইজ এ ফাউন্ড অফ ফাইটিং, ঠিক আছে, যে কিন্তু হচ্ছে কিনা ফাইটিংকে ফাউন্ড করে, তাই কি বলবো না হচ্ছে বিলিকোস। বিলিকোস মানে কি, বিলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ, অর্থাৎ ওয়ান হু ইজ এ হচ্ছে ফাউন্ড অফ ফাইটিং, তাই কিন্তু কী বলবো না বিলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ বলে থাকবো। তারপর 53 নম্বর কোশ্চেন কি মিনিং অফ হচ্ছে কিনা স্টক। স্টকের হচ্ছে মিনিং কি, তাহলে স্টক মানে তোমাকে জানতে হবে, স্টক মানে হচ্ছে কিনা ডাঁটা বা বৃন্ত অথবা কিনা চুপিসারে অনুসরণ করা কিন্তু স্টক বলা হয়ে থাকে। তো এর মধ্যে কী হয়ে যাবে, এর মধ্যে সবগুলো হয়ে যাবে, শুটো হয়ে যাবে। স্টক মানে ক্যান, বেন্ট, এগুলো কিন্তু সবই কিন্তু হয়ে যাবে স্টকের মিনিং। তো 53 অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি, ঠিক আছে। তারপর 54 নম্বর কোশ্চেন কি হোয়াট ইজ দ্য অপোজিট অফ অপোজিট। এখানে কিন্তু তোমাকে বলতে কী বোঝাতে চাইছে, কোনটা হচ্ছে অপোজিটের অপোজিট, ঠিক আছে, যেটা এখানে অপোজিট এমনিতে বিপরীত রয়েছে, বিপরীতকে কী বলবো না অভিন্ন বলে থাকি আমরা। অভিন্ন হচ্ছে তাহলে ইংলিশ কী হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে কিন্তু হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন। তো এটা সহজে বোঝার একটাই অর্থ হলো অপোজিট মানে কি উল্টো, উল্টোকে আবার উল্টো করে দিলে কী হবে, অবশ্য সোজা হয়ে যাবে, সেটাই কিন্তু আইডেন্টিক্যাল মানে অভিন্ন। তারপর 55 নম্বর কোশ্চেন কি ওয়ার্ড দ্য ডিসক্রাইব বিউটিফুল ওমেন, ঠিক আছে, একজন ওমেনকে হচ্ছে ডিসক্রাইব করার জন্য কী কী ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্ড না গ্রেগরিয়াস ব্যবহার করা হয়ে থাকে, কিউট ব্যবহার করা হয়ে থাকে, এলিগ্যান্ট ব্যবহার করা থাকে, অথবা সবগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে একটা মহিলাকে কিন্তু ডিসক্রাইব করার জন্যে, বিউটিফুল ডিসক্রাইব করার জন্য কিন্তু সবগুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার ইংলিশ গ্রামার শেষ হলো, এরপর আছে কিনা জেনারেল নলেজ। তাহলে দুমুখ ঈগল কোন দেশের প্রতীক হয়ে থাকে, কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে রাশিয়ায় কিন্তু দুমুখ ঈগল হচ্ছে দেশের প্রতীক, অর্থাৎ দুমুখ ঈগল কিন্তু এই দেশের প্রতীক হয়ে থাকে। তারপর 57 কোশ্চেন কি ছেলে হচ্ছে ছেলে গেছে বনে কাব্যগ্রন্থের রচয়িতা কে। তো কী হয়ে যাবে, এর কাব্যগ্রন্থের রচয়িতা কিন্তু সুভাষ মুখোপাধ্যায় হয়ে যাবে। তারপর 58 কোশ্চেন কী বলা হয়েছে শ্যামলাজ উৎসবটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। তো কী হয়ে যাবে, কোন রাজ্যের সাথে সম্পর্কিত না হচ্ছে কিনা গুজরাট রাজ্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত শ্যামলাজ উৎসবটি। তারপর 59 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে জনগণ মন কবে রচিত হয়েছিল। তো আমরা এটা সকলে জানি কবে রচিত হয়েছিল না হচ্ছে 1911 সালে। তারপর 60 নম্বর কোশ্চেন কিনা সম্প্রতি রাজ্য সরকারের থেকে জীবনাকৃত সম্মান পেলেন হচ্ছে কিনা বীর বাহাদুর ছেত্রী, তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ছিলেন। তো এর অ্যান্সার কিন্তু হচ্ছে হকি। তোমাকে বারবার বলে রাখছি হচ্ছে কারেন্ট নিউজ যেগুলো ঘটছে তার মধ্যে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। আর আজকে সবগুলো হচ্ছে কমপ্লিট করে ফেললাম, কালকে হবে কিন্তু কি হবে না রিজনিং আর হচ্ছে কিনা ম্যাথের হচ্ছে যে বাকি রইল সেই ভিডিওটা কিন্তু অবশ্যই কালকে হচ্ছে সলভ করা হবে। আর তোমরা যাতে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কিনা যারা হচ্ছে দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর ক্যালেন্ডারের যে হচ্ছে নতুন ম্যাথ দিয়েছি সেটাও কিন্তু অবশ্যই দেখে নাও, এগুলো কিন্তু অনেকটা উপকৃত হবে এবং হচ্ছে খুব কম টাইমের মধ্যে কিন্তু তোমরা সলভ করতে পারবে।
আর রিজনিংয়ের ভিডিও কিন্তু অনেকগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো কিন্তু সব টপিকে কিন্তু কভার করা হয়েছে। এনএম জেএনএম প্র্যাকটিস সেটে যেরকমভাবে কিন্তু এসেছে সেরকমভাবে কিন্তু এনএম জেএনএমে হচ্ছে রিজনিং সেকশানে গিয়েও তোমরা কিন্তু রিজনিংয়ের ভিডিওগুলো দেখে আসতে পারো, সেখানেও কিন্তু অনেক কোশ্চেনই কিন্তু সলভ করা হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা হচ্ছে কিনা যদি কিছু উপকারে লাগছে বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই তোমরা কী করবে, সাবস্ক্রাইব করে কিন্তু অল যে নোটিফিকেশান রয়েছে অল হচ্ছে ওখানে ক্লিক করে কিন্তু রাখবে, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।